পিআর পদ্ধতির মাধ্যমে ছোট দলগুলোর একটা সুযোগ তৈরি হবে যে হচ্ছে সংসদে প্রতিনিধিত্ব করার মতো, যেখানে হচ্ছে কি বড় দলগুলো হচ্ছে নিজস্ব অনেক সিদ্ধান্ত হচ্ছে দেশের প্রেক্ষাপটে দিয়ে দেয়, যেটা হচ্ছে জনগণের পক্ষে যায় না অনেক সময়, জনগণ তারা কিছু বলতে পারে না। কিন্তু হচ্ছে ছোট দলগুলো যখন হচ্ছে সংসদে যাবে বা পিআর পদ্ধতি অনুসরণ করবে, তখন হচ্ছে ছোট দলগুলোর কিছু সুযোগ তৈরি হবে যে হচ্ছে আমাদের জনগণের কথা বলার জন্য আমরা কি করব, দেশের নীতি নির্ধারণে তাদের একটা ভূমিকা থাকবে। ভোটিং সিস্টেম অনুযায়ী সংসদে আসন বিন্যাস করা যাবে, তখন দেখা যাবে যে প্রত্যেকটি ভোটেরই সুষ্ঠু একটা হচ্ছে বিচার হবে এবং মানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকেরই হচ্ছে ভোটের একটা মূল্য আছে এবং সবাই ভোট দিতে আগ্রহী হবে, কারণ সকলের প্রার্থী বা সকলের নির্বাচিত দলই সংসদে গিয়ে আসন লাভ করতে পারবে। পিআর পদ্ধতিতে আমরা যে হাউস অফ লর্ড বা উচ্চ কক্ষ সেটা নির্বাচন কেমন হবে এখন, সেক্ষেত্রে অনেক ধরনের অনেক কিছু অনেক দেশে প্র্যাকটিস আছে, কিন্তু আমাদের দেশে কোনটা হবে? যদি এমন হয় যে যারা নিম্ন কক্ষে নির্বাচিত হয়ে উচ্চ কক্ষ নির্বাচন করবে তারা, সেক্ষেত্রে দেখা যাবে ঘুরে ফিরে যারা সংখ্যাগরিষ্ঠ দল যারা নিম্ন কক্ষ গঠন করলো তারাই কিন্তু উচ্চ কক্ষ দখল করতেছে। সেক্ষেত্রে আমরাও যেটা দেখি যে ওই ঘুরে ফিরে কোনো একটা আইন পরিবর্তন বা নীতিগত পরিবর্তন একই জিনিসই থাকতেছে, উচ্চ কক্ষে যারা নিম্ন কক্ষেও তারাই থাকতেছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশে কোন পদ্ধতিতে উচ্চ কক্ষটা গঠন হবে সেটা আরেকটু বিবেচনা করা দরকার। কাজ আসছে যে বাংলাদেশ সাধারণত আওয়ামী লীগ অথবা বিএনপি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আসতেছে। তো ধারণা করা যাচ্ছে যে সামনে হয়তো যদি আর কোনো দল নাও আসতে পারে বা দল যেসব গঠন হইতেছে এই পিআর পদ্ধতি না থাকার কারণেই তারা ভালোভাবে সবল হইতে পারতেছে না। পিআর পদ্ধতি নির্বাচনের মানে মেইন যে উদ্দেশ্যগুলো হচ্ছে যে একটা দলের যে এলিজেবল যে পার্সনগুলো আছে তারা ক্ষমতায় আসবে এবং প্রতিটা দলের কন্ট্রিবিউশন থাকবে হচ্ছে সংসদে। আর এইভাবে যদি এই প্রক্রিয়াটা চলমান থাকে মানে ফেসিজম কায়েম হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, কারণ একটা দল যখন অন্য কিছু করতে যাবে তখন বাকি যে দলগুলোর এমপি যারা আছে তারা এগেনিস্টে কোনো স্টেপ নেবে। এইটা সব থেকে বেনিফিট হলো পিআর পদ্ধতি নির্বাচনের। আরেকটা হচ্ছে জনগণের সকল ভোটের মূল্য বিবেচিত হবে।